নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কাঁচা টমেটোর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। শীতের কয়েকটা দিনই মাত্র আমরা এই কাঁচা টমেটো বাজারে পেয়ে থাকি। কাঁচা টমেটো খেতে যেমন সুস্বাদু হয়, তার সাথে সাথে কাঁচা টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপযোগী। তাহলে চলুন আজকে এই কাঁচা টমেটোর রেসিপি দেখে নেওয়া যাক। আজকে কাঁচা টমেটোর রেসিপি বানানোর জন্য আমি এখানে কাঁচা টমেটোর সাথে নিয়েছি কয়েকটা শিম আর তার সাথে নিয়েছি আলু। আমি সমস্ত সবজিকে একটু পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, এখানে আমি সমস্ত সবজি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিমের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, একটা আমি আঁশ ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আঁশটা যদি মোটা থাকে তাহলে কিন্তু পুরো আঁশটা উঠে যায়। আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি, আর সবজিগুলোকে কিন্তু ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন আমি কিভাবে শিমগুলোকে কাটছি। ঠিক এই রকম একটু মাঝারি করে করেই আমাদের শিমগুলোকে কেটে নিতে হবে। খুব বেশি বড় করে কিন্তু শিমগুলোকে কাটবেন না। আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে সবজিগুলোকে কাটবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর রান্নাটা করলে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো হয়। দেখুন আমি সমস্ত শিমকে ঠিক এই রকম করে কেটে নিয়েছি। এবার আমরা কাঁচা টমেটোগুলোকে কেটে নেব। মাঝখান থেকেই কাঁচা টমেটোকে দুফালি করে কেটে নিচ্ছি। এবার টমেটোগুলোকেও কিন্তু ঠিক আমরা কিভাবে কাটছি একটু লক্ষ্য করে দেখবেন। এইভাবে টমেটোকে আমি কিন্তু মাঝ বরাবর চিড়ে নিয়ে একটু ফালি করে কেটে নিচ্ছি। একটু মানে যাকে বলে ডুমো করে কেটে নেওয়া। ঠিক এই রকম করে কাঁচা টমেটোগুলোকে আমি ডুমো করে কেটে নিচ্ছি। এর আগে বেশ অনেকগুলো কাঁচা টমেটোর রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে রেসিপিগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই রেসিপিগুলো দেখে নিতে পারেন। দেখুন টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। ঠিক এই রকম করে টমেটোগুলোকে কেটে নিতে হবে। এবার আমরা আলুটাকেও কেটে নেব। আলুটাকেও কিন্তু মাঝ বরাবর আমি দুফালি করে কেটে নেওয়ার পর ঠিক একই রকম করে আমি সামঞ্জস্য রেখে কেটে নিচ্ছি। দেখুন খুব বেশি বড় টুকরো করে কিন্তু আমি আলুগুলোকে কাটছি না। সমস্ত সবজির সাথে সামঞ্জস্য রেখেও কিন্তু আলুগুলোকে কেটে নিয়েছি। আর সমস্ত সবজি যদি একটু একই রকম করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করলে দেখতে ভালো লাগে। এবার রান্নাটা শুরু করব। তেল গরম করে নিয়েছি আর কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি। বড়ি ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া বড়িগুলোকে আমরা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দেব একটু কালো জিরে। এবার কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে আমরা আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। প্রথমে কিন্তু আমাদের আলুগুলোকে একটু অবশ্যই এই রকম ভেজে নিতে হবে, আর একবারে সমস্ত সবজি কিন্তু দিয়ে দেওয়া যাবে না। এবার আমরা দিয়ে দিচ্ছি শিম। শিমটাকেও আমরা আলুর সাথে একটু ভেজে নেব। শিম আলু একটু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা কেটে নেওয়া টমেটোগুলোকে দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। এবার আমরা লবণ হলুদ দিয়ে সমস্ত সবজিকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। টমেটোটা সবার শেষেই দিতে হবে, যেহেতু টমেটোটা বেশ একটু টক ভাব থাকে। টমেটো যদি অন্য সবজির সাথে প্রথমে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বিশেষ করে আলু সেদ্ধ হতে চায় না। দেখুন একটু ঢাকা দিয়ে আমি কম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। সবজিগুলো বেশ একটু নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা বাটা মশলা। আমি এখানে সামান্য করে একটু গোটা জিরে, কয়েকটা গোলমরিচ আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। মশলাটাকে দিয়ে আমরা মিনিট দুয়েক এই সবজির সাথে কষিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দেব। অনেক সময় অনেকেই কিন্তু সর্ষে বাটা খেয়ে সহ্য করতে পারেন না, তো সর্ষে বাটার পরিবর্তে যদি আপনারা এই মশলাটা দিয়ে রান্নাটা করেন তাহলে রান্নাটা ভীষণ সুস্বাদু হয় খেতে। আর যারা সর্ষে বাটা দিয়ে খেতে পারেন না তারাও কিন্তু তৃপ্তি করে খেতে পারেন। এবার আমরা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি যতক্ষণ না সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হচ্ছে।
দেখুন ঢাকাটা বেশ কিছুক্ষণ পর সরিয়ে নিয়েছি, চেক করে নিয়েছি সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কাঁচা টমেটো বেশ টক হয়, তাই স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য কিন্তু আমাদের এখানে একটু মিষ্টি দিতেই হবে। তার সাথে ভেজে নেওয়া বড়ি আর বেশ খানিকটা ধনেপাতা দিয়ে আমরা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, একটু গামাখো মতন করে নিচ্ছি। এই রান্নাটা হালকা ঝোল থাকবে, মানে এরকম একটু গামাখো মতন হবে। দেখুন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ টক ঝাল স্বাদের এই কাঁচা টমেটোর রেসিপি। এক থালা গরম ভাত বলুন বা রুটি, এই রেসিপি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ কাঁচা টমেটোর রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।